তারা এখানে যোগ্যতম প্রার্থী হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং এই প্রথম কোটাবিহীন নিয়োগ সম্পন্ন হয়েছে। বিগত সালের 60% নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা এবং পোষ্য কোটার ছাড়া এবার আমরা নিয়োগ পেয়েছি এবং এবার 97% মেধাবী শিক্ষার্থীরা নিয়োগ পেয়েছে। তাই আশা করি সরকার আমাদেরকে চূড়ান্ত যোগদানের মাধ্যমে আমাদের এই মানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দিবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যোগদানের দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যে আগামী 10 কার্য দিবসের মধ্যে সরকার আমাদেরকে একটি নির্দিষ্ট রোডম্যাপ জানাবে, যে আমাদের যোগদানের একদম যথাযথ তারিখ আমাদেরকে জানাবে, যে আমরা কবে আমাদের যোগদান করব। আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দাবিটি সরকারের কাছে পেশ করার জন্য। আমাদের জানুয়ারির 9 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই লিখিত পরীক্ষার প্রেক্ষিতে কতগুলো অসাধু মহল অভিযোগ তুলেছিল যে এই লিখিত পরীক্ষাটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি এবং এতে কারচুপির অভিযোগ আনা হয়। পরবর্তীতে সরকারের তথ্য অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটি একটি দীর্ঘ সময় তদন্ত করে এই রিপোর্ট প্রদান করে, যে আমাদের রিপোর্টগুলো সাথে আছে, রিপোর্ট প্রদান করে যে নিয়োগটি যথাযথ স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এবারই সর্বপ্রথম কোটাবিহীন নিয়োগ সম্পন্ন হয় এবং আমাদের ভাইবার জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। ভাইবার জন্য আমরা সবসময় 1:3-এ ভাইবা পরীক্ষা দিয়ে থাকি, কিন্তু এবার প্রতি 1 সিটের বিপরীতে 5 জন করে ভাইবার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এই স্বচ্ছ নিয়োগের মাধ্যমে। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় এবং কাগজপত্র জমা দেওয়ার 2.5 মাসের পরেও, মানে 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও, 2.5 মাস কথাটি বলার কারণ এই জন্যই যে আমরা বিগত যত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগগুলো হয়েছে, কাগজপত্র জমা দেওয়ার এত সময় নিয়ে কোনো নিয়োগ দীর্ঘায়িত হয়নি। কাগজপত্র জমা দেওয়ার দেখা যায় যে 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমাদের যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত তারা তাদের নিয়োগপত্র হাতে পেয়ে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 2.5 মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের নিয়োগপত্র হাতে পাইনি। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে অনেকে অনেক চাকরিরত ছিলাম, অনেকে অনেক চাকরি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। পুলিশ ভেরিফিকেশনের স্বার্থে আমাদের সেই কর্ম প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে দেখা গেছে যে আমরা আগের চাকরিটি ছেড়ে দিয়েছি। অনেকে ছেড়ে দিয়ে এই প্রাইমারিতে যোগদানের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু 2.5 মাস বেকার অবস্থায় থাকা, অনেকের চাকরির বয়সও প্রায় শেষ পর্যায়ে। আমরা অত্যন্ত মানসিক একটি ট্রমার মধ্যে আছি। আশা করি বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা বান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার এবং আমাদেরকে চূড়ান্তভাবে, যেহেতু আমরা সুপারিশপ্রাপ্ত, আমাদের অনতি বিলম্বে আগামী 10 কার্য দিবসের মধ্যে আমাদেরকে একটি যোগদানপত্র আমাদেরকে হাতে দিবে। আমরা আপনাদের মাধ্যমে এই দাবি সরকারের কাছে জানাচ্ছি। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইরকম কোনো আশাপ্রদ ফল পাইনি। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে শিক্ষক নিয়োগের সমগ্র কার্যক্রম সম্পন্ন হয়েছে, শুধু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তারা বাকি কার্যক্রম সম্পন্ন করতে পারে। সম্পূর্ণ নিয়োগটি আটকে আছে শুধুমাত্র আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। আমরা সেই অনুমোদনটি ওনার কাছে চাচ্ছি। আমরা 10 কর্মদিবস সময় দিচ্ছি। সেই 10 কর্মদিবসের মধ্যে আমরা আমাদের নিয়োগপত্র চাই। যদি 10 কর্মদিবসের মধ্যে, আমরা চাচ্ছি শৃঙ্খলাপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে। যদি 10 কর্মদিবসের মধ্যে আমরা নিয়োগপত্র না পাই, পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দিব। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই, আমরা চাই না মাঠে উপস্থিত হতে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বিগত বছরগুলোতে কিন্তু কোটা ছিল, এবছর কোটা ছিল না। সুতরাং দীর্ঘদিন যারা কোটা থাকার কারণে চাকরি পায় নাই, এবার মেধাবীরা চাকরি পেয়েছে। এখানে এবার মেধাবীরা চাকরি পেয়েছে এবং চাকরি পাওয়ার ফলে তাদের পরিবারে যে একটা খুশি বিরাজ করতেছে, কিন্তু তারা নিয়োগ এখনো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও নিয়োগ না পাওয়ার কারণে তারা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই, দ্রুত এই হতাশা থেকে মুক্তি দেওয়া হোক এই শিক্ষকদের, যাতে এই শিক্ষকদের কোনো কারণে রাজপথে তার যেতে না হয়।
ঠিক আছে, আপনাদের আচ্ছা, আমি রিফাত জাহান অমি, সহকারী শিক্ষক নিয়োগ 2025 চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমি মোহাম্মদ হুমায়ুন মিয়া, ফরিদপুর জেলা থেকে সুপারিশপ্রাপ্ত। আসসালামু আলাইকুম।